হাই, আই এম লিখন ফ্রম ফুটবল সার্কিট। এবং হুট করে এত আয়োজনের সাথে ক্যামেরার সামনে আসাটা খুবই প্রেডিক্টেবল, কারণ আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাত এবং এই রাতটার জন্য আপনি আমি সবাই সমানভাবে খুবই এক্সাইট হওয়ার অনেক রিজনও রয়েছে। কারণ আজকে লিগ ফেজের শেষ ম্যাচ ডে এবং এই লিগ ফেজের শেষ ম্যাচ ডেতে অনেকগুলো সমীকরণ নির্ভর করে বা কেন্দ্র করে অনেকগুলো সমীকরণ দাঁড়িয়ে রয়েছে। এই সমীকরণটা যদি সিম্পলিফাই করি, বেসিক্যালি টপ 8-এ যারা থাকবে ইউসিএল এর পয়েন্ট টেবিলে আজকে, তারা ডিরেক্ট রাউন্ড অফ 16 খেলবে এবং 9 থেকে 24-এ যারা থাকবে তারা প্লে অফ খেলতে হবে, মানে দুটো করে এক্সট্রা ম্যাচ খেলে তারপর রাউন্ড অফ 16 নিশ্চিত করতে হবে। এর মধ্যে যারা কিনা ডিরেক্ট কোয়ালিফাই অলরেডি করে গেছে, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিক, যারা কিনা রাউন্ড অফ 16 বা প্লে অফে নিশ্চিতভাবে রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আতালান্তা, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান, ইভেন্টাস, লিভারপুল, ম্যান সিটি, নিউক্যাসল, পিএসজি, স্পোর্টিং সিপি, টটেনহামের মতো দলগুলো। এবং যারা কিনা অলরেডি ইউসিএল এর এই রেস থেকে বের হয়ে গিয়েছেন তারা হলো ফ্র্যাঙ্কফুর্ট, কাইরাত আলমাতি, স্লাভিয়া প্রাগ এবং ভিয়ারিয়াল। এখন ইন্টারেস্টিং যেই ম্যাচগুলো আজকে বা উল্লেখ্য যে ম্যাচগুলো আমি আপনার দেখার জন্য হয়তো অনেক অধীর আগ্রহে বসে রয়েছে, সেই ম্যাচগুলো হলো মোনাকো ইভেন্টাসের ম্যাচটি। যেই ম্যাচটি মোনাকো পয়েন্ট টেবিলে রয়েছে 21 নম্বরে, ইভেন্টাস রয়েছে 15 নম্বরে। তার মানে মোনাকোকে হচ্ছে 24-এ থাকতে হলে ম্যাচটি জিততেই হবে এবং ম্যাচটি এনাফ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ইভেন্টাস অফকোর্স একটি হচ্ছে কম্পিটিটিভ টিম। এই টিমের বিপক্ষে মোনাকো কেমন পারফরমেন্স করে। নেক্সটে রয়েছে বিলবাও এবং স্পোর্টিং সিপির ম্যাচটি। বিলবাও পয়েন্ট টেবিলের ধারের কাছেও ছিল না কয়েকদিন আগেও, তারা আতালান্টাকে 3-2-এ হারিয়ে এখন 24 নম্বরে হুট করে চলে এসেছে। অর্থাৎ তারাও এখন এই রেসে সমানভাবেই রয়েছে। তাদের প্লে অফ নিশ্চিত করতে হলে স্পোর্টিং সিপিকে হারাতে হবে, আজকে রাতে হারাতেই হবে। এবং দুটি ইন্টারেস্টিং ম্যাচ, পিএসজি এবং নিউক্যাসল এবং বার্সেলোনা এবং কোপেনহেগেনের ম্যাচ। এই ম্যাচটি সবচেয়ে ইন্টারেস্টিং করে তুলেছে পয়েন্ট টেবিলের সমীকরণটা। অর্থাৎ আপনি যদি পয়েন্ট টেবিলের কথা চিন্তা করেন, একদম 6 থেকে 13 নম্বর পর্যন্ত যে অবস্থানে যেই দলগুলো রয়েছে সেই দলগুলো হলো পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং, ম্যান সিটি, অ্যাথলেটিকো, আতালান্তা। এই প্রত্যেকটি টিমের পয়েন্ট 13। অর্থাৎ তারা মানে এই কয়েকটা টিমের মধ্যকার যে আজকে শাফেলটা হবে সেটা বেশ ইন্টারেস্টিং হবে। পিএসজি এবং নিউক্যাসলের মধ্যকার ম্যাচটি যদি ড্র হয়, তাহলে শর্টলি বার্সেলোনা যদি নিজেদের মাঠে কোপেনহেগেনকে হারিয়ে দিতে পারে, কমন সেন্স বা আপনার ম্যাচের স্ট্যাটস এটাই বলে যে মোস্ট প্রবাবলি বার্সেলোনা এই ম্যাচটি জিতে যাবে। তাহলে তারা ইজিলি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে বা টপ 8-এ জায়গা পেয়ে যাবে। কিন্তু নিউক্যাসল বা হচ্ছে পিএসজি ম্যাচটি ড্র না হয়ে কোনো একটি রেজাল্ট বের হয়, তাহলে সেখানে বার্সেলোনাকে কোয়ালিফাই করতে হলে একটা বিশাল বা মোটামুটি গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ শুধু কোপেনহেগেনের সাথে জিতলেই হবে না, একটি ভালো গোল ব্যবধানে এগিয়ে তারপরে টপ 8 নিশ্চিত করতে হবে। এই পলিসিটা তিনটা দলের জন্যই সমান, পিএসজি, নিউক্যাসল এবং বার্সেলোনার জন্য। তো যথাযথভাবে বার্সা ফ্যানরা হয়তো টেনশনে থাকবেন সমীকরণ কি হবে, রেজাল্ট কি হবে, এবং পিএসজি এবং নিউক্যাসলের ম্যাচটির দিকেও তাকিয়ে থাকতে হবে। এবং আরেকটি ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে, সেটি হচ্ছে বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি। এই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের সমীকরণ খুবই ইজি, তারা হচ্ছে ড্র করতে পারলে টপ 8-এ জায়গা পেয়ে যাবে, ডিরেক্ট রাউন্ড অফ 16 খেলবে। এই ম্যাচের রেজাল্টটা মানে এই ম্যাচে এই সমীকরণের চেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কোচ এবং কোচের লড়াইটা। অর্থাৎ আলভারো আরবেলোয়া এবং জোসে মরিনহো দ্য বসের লড়াইটা, অর্থাৎ গুরু শিষ্য লড়াইটা। অর্থাৎ জোসে মরিনহোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি বেনফিকা নিয়ে কি ট্যাকটিক্স ইমপ্লাই করবেন, তিনি কিভাবে রিয়াল মাদ্রিদ মানে বিশ্বের একটা অন্যতম সেরা ক্লাবটাকে ট্যাকেল করবেন তার বেনফিকাকে নিয়ে। এইটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে, যেটার জন্য হয়তো সবাই অধীর আগ্রহে বসে আছে। তো মোটামুটি আজকের রাতটা ভালোই বেশ স্পাইসি যাবে এবং আজকে রাতের পরে একটা হিউজ শাফল দেখা যাবে আপনার পয়েন্ট টেবিলে। অর্থাৎ 1 এবং 2 বাদে পয়েন্ট টেবিলের প্রত্যেকটা জায়গায় একটা বড় রকমের শাফল আসবে। হয়তো কোনো দল প্লে অফ খেলতে পারবে না, হয়তো কোনো দল ডিরেক্ট ইভেন এই রেস থেকে অনেকগুলো দল বের হয়ে যাবে, আজকে ইউসিএল এর রেস থেকে অনেকগুলো দল বের হয়ে যাবে। তো আজকের রাতটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং হবেই অফকোর্স। তো নিজ নিজ দলের জন্য আপনারা টিভি বা মোবাইলের সামনে হয়তো বসবেন,
হয়তো অনেক আয়োজন করছেন ফ্রেন্ডদের সাথে, কিভাবে খেলাটি দেখবেন। আমরাও খুবই এক্সাইটেড এবং এই ম্যাচের পরবর্তী রেজাল্টের জন্য আমরা খুব এক্সাইটেড এবং সেই বিষয়ে হয়তো কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুটবল সার্কিটের পাশে থাকবেন। ধন্যবাদ।